মালয়েশিয়ায় কলিং ভিসা চালু হয়েছে 10ই সেপ্টেম্বর থেকে মেডিকেল। এই মেডিকেলটা আসলে কাদের জন্য বা কারা, কারা আসলে এই নতুন কলিং ভিসাতে আবেদন করতে পারবেন বা মেডিকেলের এই মেডিকেল হওয়ার সত্যতাটা আসলে কতটুকু? সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলব এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে, "ভাইয়া 10ই সেপ্টেম্বর থেকে মেডিকেল আসলে শুরু হচ্ছে বা কোটা আবেদন শুরু হচ্ছে। এই কোটা আবেদনটা আসলে কি?" সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো চলুন বেশ কথা বাড়াচ্ছি না। মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বেশ গত ২ দিন আগে মালয়েশিয়া এবং বাংলাদেশ হাই কমিশন থেকে একটা নোটিশ আসছিল। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হচ্ছে, কোটা আবেদন শুরু হচ্ছে। সেটা হচ্ছে ১০ই আগস্ট থেকে আ ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত কোটা আবেদন চলবে। এইটা নিয়েও আমি একটা ভিডিও আপনাদেরকে দিছিলাম যে মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হচ্ছে, কোটা আবেদন শুরু হচ্ছে এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া এই নোটিশটা ভুয়া বা এই নোটিশটা বাংলাদেশ হাই কমিশন বা মালয়েশিয়ান হাই কমিশনের পক্ষ থেকে আসলে দেওয়া হয় নাই। বিষয়টা আসলে সত্য কতটুকু? বিষয়টা হচ্ছে এটা সত্য যে এটা মালয়েশিয়া এবং বাংলাদেশ হাই কমিশন থেকেই কিন্তু আসলে কোটা এই নোটিশটা কিন্তু আসলে দিয়েছে। কিন্তু আপনাদের আসলে বোঝার ভুলের কারণে কিন্তু আপনারা অনেকেই কিন্তু আছেন যারা ভুল বুঝতেছেন। সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা চালু করেছে বলতে যে কোটা আবেদন যেটা আছে অর্থাৎ মালয়েশিয়ান সরকার যে ঘোষণাটা দিয়েছে যে ১৩ টা সেক্টরে অর্থাৎ ৪ টা প্রধান সেক্টর এবং ৯ টা অর্থাৎ ৯ টা বা ১০ টা উপসেক্টরে মালয়েশিয়ান কর্মী নিবে। সেই ১৩ টা উপসেক্টরের ভিতরে আছে হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, পাম বাগান সেক্টর, কোম্পানি ভিসা, রেস্টুরেন্ট, প্লান্টেশন, রাবার ফ্যাক্টরি এবং মালয়েশিয়াতে যে সিকিউরিটি গার্ড আছে যেগুলো আসলে নেপাল থেকে যারা মালয়েশিয়ান সরকার লোক নিয়ে থাকে সেইটার উপরে অর্থাৎ এই সবগুলা মিলায়ে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু ১৩ টা উপসেক্টর এবং সেক্টরে কিন্তু মালয়েশিয়ান কর্মী কিন্তু নিয়োগ দিবে। এবং সেইটার হচ্ছে ভোটার যে অনুমোদনটা সেটা আসলে আপনারা অনেকে আছেন যারা আসলে ভুল বুঝতেছেন সেটা আমি আপনাদেরকে ডিক্লেয়ার করি। সেটা হচ্ছে কোটা আবেদন বলতে এটা বাংলাদেশীদের জন্য না বা যারা মালয়েশিয়াতে আসতে যাচ্ছেন তাদের জন্য আসলে না। বিষয়টা হচ্ছে মালয়েশিয়াতে অবস্থারত যে সকল কোম্পানিগুলো আছে যারা আসলে কর্মী নিবে, কর্মী নেওয়ার জন্য যারা আসলে মালয়েশিয়ান হাই কমিশনে যারা আসলে আবেদন করবে যে আমার ধরুন যে মনে করেন যে আমার একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে আমার লোক লাগবে ১০ জন বা ২০ জন। এবার আপনি হচ্ছে মালয়েশিয়ান হাই কমিশন বা কেডিআই এ আপনি জমা দিলেন যে আপনার ৪০ জন লোক লাগবে। তো সেটা আসলে মালয়েশিয়ান হাই কমিশন আসলে দেখবে, বিষয়টা আসলে বিশ্লেষণ করে দেখবে আসলে কি এই কোম্পানিতে ৪০ জন লোক লাগবে নাকি বা এই কোম্পানির আসলে ব্যবস্থাটা আসলে কি বা কোম্পানি ৪০ জন লোক নিয়ে কাজ দিতে পারবে নাকি? এইটা আসলে তারা দেখবে। আর এটাকে আসলে বলে কোটা অনুমোদন। তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে কেডিএন এ যখন আপনি কর্মীর জন্য যখন আবেদন করবেন, আবেদন করার পরে কেডিএন থেকে যখন অ্যাপ্রুভাল আসবে, হ্যাঁ, আপনি কর্মী নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে যখন কেডিএন থেকে অনুমতি দিবে তখনই কিন্তু আসলে আপনি কর্মী নিয়ে আসার জন্য যে প্রসেসিং গুলো আছে সেই প্রসেসিং গুলো কিন্তু আপনি করতে পারবেন। এটাই আসলে কোঠা অনুমোদন। কিন্তু বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে বা মালয়েশিয়ার কলিং ভিসাতে লোক আসতেছে বা কর্মী আসা শুরু করবে বা মেডিকেল শুরু হচ্ছে। এটা আসলে টোটালি আসলে ভুয়া। ভুয়াও বলতে পারেন, আবার সঠিকও বলতে পারেন। তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে কোঠা অনুমোদন দেওয়ার পরেই আসলে বাংলাদেশে পরবর্তী কার্যক্রমগুলা বা এজেন্সিগুলা পরবর্তী কার্যক্রমগুলো আসলে করবে। এখানে একটা কথা হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে মালয়েশিয়ান হাই কমিশন অর্থাৎ মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে বলেছেন যে গত বছর অর্থাৎ ২০২৪ এবং ২৩ সালে কলিং ভিসাতে যে প্রসেসিংটা আসলে ছিল সেইটা এবার ২০২৫ সালের নতুন কলিং ভিসাতে কিন্তু সেই প্রসেসিংটা কিন্তু থাকছে না। তার কারণ হচ্ছে এর আগে যখন একটা কোম্পানিতে যখন কর্মী দরকার ছিল তখন সে কিন্তু সরাসরি ডাইরেক্ট কিন্তু মালয়েশিয়ান যে হাই কমিশন আছে সেখানে কিন্তু সে কিন্তু ডাইরেক্ট কিন্তু কর্মী নিয়ে আসার জন্য কিন্তু আবেদন করতে পারতো। কিন্তু এই ২০২৫ সালে এসে কিন্তু নতুন যে নিয়মটা দিছে সেই নিয়মটা অনুযায়ী কিন্তু মালয়েশিয়াতে আপনাকে কর্মী নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে কেডিএন এ আগে আবেদন করা লাগবে যে আমার কর্মী লাগবে। আমাকে হচ্ছে আবেদনটা দেবে। দেওয়ার পরে আপনাকে আসলে কোটা অনুমোদন দেওয়ার জন্য। তো এইটা আসলে আগে কেডিএন দেখবে। দেখার পরে কেডিএন দেখবে আসলে কি কোম্পানিতে লোক নেওয়ার মতো বা কাজ করানোর মতো পরিবেশ আছে নাকি তারপরে আসলে কেডিএন থেকে কিন্তু অ্যাপ্রুভাল দেবে। এটা একটা সুবিধা আছে বাংলাদেশীদের জন্য যারা আসলে মালয়েশিয়াতে আসবে তাদের জন্য। কারণ আপনি দেখেন ২০২৩ এবং ২৪ সালের কলিং ভিসাতে কিন্তু লক্ষ, লক্ষ কর্মী কিন্তু মালয়েশিয়াতে আসার পরে যে কোম্পানিতে আসছে সেই কোম্পানির নিজস্ব কোনো কাজ নাই বা সেই কোম্পানির কোনো অস্তিত্বই নাই। এমন কোম্পানিতেও কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু লোক নিয়ে আসছিল বা লোক আনার অনুমতি দিয়েছিল।
সেই কারণে মালয়েশিয়ান সরকার এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী থেকে কিন্তু কোনটা হওয়ার কারণে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু নতুন সিদ্ধান্ত নিয়েছে যে এই আগের যেই আগের যেই প্রসেসিংটা ছিল সেই প্রসেসিংটা বাতিল করে নতুন প্রসেসিং এ কর্মী নিয়ে আসবে। সেটার জন্যই মালয়েশিয়ার হাই কমিশন থেকে নোটিশ দিয়েছে যে কেডিএন এর যে আবেদন বা কোটা আবেদন যেটা আছে সেটা 10ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং 31শে ডিসেম্বর অর্থাৎ 2025 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই কোটা অনুমোদন চলবে। এখানে একটা কথা হচ্ছে, আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া 10ই সেপ্টেম্বর থেকে নাকি মেডিকেল শুরু হচ্ছে। এটা আসলে আপনাদের জন্য বা নতুনদের জন্য আসলে না। এটা হচ্ছে যারা আসলে বুয়েসেল থেকে বা যারা 18,000 বা 17,000 990 জন কর্মী যারা আসতে পারছিল না, তাদের মেডিকেলটা কিন্তু শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর থেকে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন মালয়েশিয়ান আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।